guys, this is Santu and with Joy. তো গাইজ আজ আমি জয়কে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি এনজয়কে খোঁজার জন্য। ওকে, আর এমন সময়ে ঠিক একদম ভরা দুপুরে আমরা দুজন বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের জন্য। আমাদের ডেস্টিনেশন কোথায় আমরা নিজেরাই অ্যাকচুয়ালি জানি না কোথায় যাব। একদম ভরা দুপুরে ঠিক 12:30টার সময় বেরিয়ে পড়েছি। তো চলো যাই, আমরা দেখি আমাদের ডেস্টিনেশনটা কোথায়, তোমাদেরকেও দেখাচ্ছি। ওকে চলো দেখা যাক। বেশি দূর নেই অবশ্য আমাদের ডেস্টিনেশন, একদম কাছাকাছি চলে এসেছি। অনেক গাড়ি যাচ্ছে, অনেক মানুষজন, দেখবো একদম শেষ মুহূর্তে আমরা কোথায় গিয়ে পৌঁছাই আমাদের ডেস্টিনেশন। ওকে দেখতে থাকো। একদম ড্রাইভিং পজিশনে জয় রয়েছে, যাচ্ছে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে, যাকে বলে ফ্লাইট নিয়ে যাচ্ছে। চলো দেখা যাক। পাহাড়ের গা ঘেঁষে পাহাড়ের রূপ সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার যে একটা মজা, জিনিসটা পুরোই সম্পূর্ণ একটা আলাদা। সত্যি জায়গাটা খুব সুন্দর, একদম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝ পজিশন একদম সমতল, আর সেই সমতল ভূমির মধ্যে দিয়েই আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। আমাদের ডেস্টিনেশন পরেই দেখতে পাবে। সত্যি জায়গাটা খুবই সুন্দর, প্রকৃতির রূপ মাধুর্য দারুণ। আর এখানে দেখো সবাই টোটো ফোটো নিয়ে একদম বেরিয়ে পড়েছে, রাস্তার মধ্যে গরু রয়েছে, সব কিছু পেরিয়ে আমরা চলেছি সৌন্দর্য দেখতে। দেখো আর বেশি বাকি নেই, একদম দেখো পাহাড়ি মানুষজন সবাইকে দেখতে দেখতে বেরিয়ে চলছি আমরা। গাইজ ডেস্টিনেশন জাস্ট কাছেই। ওকে, আর আমরা একদম পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশানে। তার মধ্যেই রয়েছে এখানে চায়ের বাগান, যেটা আসামের চা একদম পৃথিবী বিখ্যাত স্বাদ সুগন্ধের জন্য। সেই চা বাগানের মধ্যে রয়েছি আমরা। আর চা বাগানে আসবো, ভিডিও করব না, সেটা কোনো মতো হতে পারে না, তাই না? তো চলো একবার দেখে নাও। যেই আসামের চা স্বাদ সুগন্ধের জন্য বিখ্যাত, সেই আসামের চা বাগানে রয়েছি আমরা। এই যে একদম চায়ের বাগান রয়েছে এখানে, দেখো পুরো একদম একরের পর একর শুধুমাত্র চায়েরই বাগান। আর এখানে এই যে জয় চায়ের বাগানে দাঁড়িয়ে রয়েছে, জয় হাই বলছে, জয় রয়েছে এখানে। আর এই যে দেখো চারদিকে শুধু খালি চায়ের বাগান, ওখানে পাহাড় রয়েছে, পাহাড়ের নিচে একদম প্রায় সমতল ভূমি, সমতল ভূমিতে এখানে রয়েছে চায়ের বাগান। দেখো পুরো একদম। এখানে এই যে আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ওকে, একটা প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট। আর দেখো একদম পুরো অনেকে ওইদিকে ঘুরতে চলে এসছে অলরেডি। দেখো দারুণ লাগছে জায়গাটা। আর এই তো চা পাতা, আমরা যে চা পাতা ইউজ করে থাকি, এই যে চায়ের বাগান, চায়ের গাছ, এখানে এই যে চায়ের পাতা রয়েছে। আর এই যে সম্ভবত এখান থেকে একটা ফল থাকে, যে ফলটা অলরেডি এখান থেকে টুকে নিয়েছে। ওকে, এই দেখো এখান থেকে তুলে নিয়েছে, এটাই নিয়ে গিয়ে চা হিসেবে ইউজ হয়। এই দেখো এটা নেই, তাই না জয়? এই যে এইগুলো থেকে তুলে নিয়েছে, এই পাতাগুলো কিন্তু ইউজ হয় না, এখানে একটা ফল টাইপের হয় বোধহয়, ওটাই শুকিয়ে ওখান থেকে চা হিসেবে ইউজ হয়। চলো আবার নেক্সট আমাদের মেন ডেস্টিনেশনের ভিডিও তোমাদের দেখাবো। তো এবার আমরা বাইক পার্কিং করে এন্ট্রি করব ভেতরে। আর বাইক পার্কিংয়ের জন্য রয়েছে 10 টাকা করে, আর আমাদের এন্ট্রির জন্য রয়েছে পার টিকিট 20 টাকা। ভিড় দেখা একদম মেলার মতো, তাই না? মোবাইল কি করবে, মোবাইল যে কি করবে, মোবাইল নিয়েই চলে পড়বো, মোবাইল নিয়ে একদম সোজা নামবো। বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে আরো সেই মজা হবে, তাই না? এই জায়গায় ফটোশ্যুট হয়। আগের বার যখন এসেছিলাম, এই যে কমলার গাছ, কমলা হয়েছিল, এই যে দেখো ছোট ছোট পাতা, দেখো কমলার গাছ,
কোনটা? আরে ওই যে এটা ছোট ছোট পাতাগুলো না, কমলার গাছ, কমলা হয়েছিল ওখানে। বাবা এইবার দেখো কত মানুষ, এখানেই চান করে বাড়ি যাই, দেখেছ? ভাবো, বাহ দারুণ একদম। চলেই এসছি, অলমোস্ট চলেই এসছি। এইদিকে জুতোগুলো হাতে করে নিয়ে এসে রেখে তারপর জুতো মোবাইল কী আছে। গাইস মোবাইলটা নিয়ে চিন্তা হয়ে গেল কোথায় রাখা যায়? হ্যাঁ, মোবাইল এখন কোথায় রেখে যাওয়া যায়? তো গাইজ এই হচ্ছে আমাদের সেই ডেস্টিনেশন, যেখানে পাহাড়, ঝর্ণা, জল আর গাছ, মানুষজন, পুরো প্রকৃতি একদম মিলেমিশে একাকার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি সাবস্ক্রাইব করে না থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।